Assalamu alaikum সবাইকে. So today we are going to talk about supply side policies. So what is the definition of supply side policy? Supply side policy কি আসলে? Are government policies and strategies to keep the long run aggregate supply LRS to the rate. So supply side policy হচ্ছে গিয়ে পলিসি. আমরা কিন্তু ডিমান্ড সাইড পলিসির মধ্যে ফিসকাল পলিসি আর মনিটারি পলিসি পড়ছি, যেগুলি হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেট ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে, আর অ্যাগ্রিগেট সাপ্লাইকে ইনফ্লুয়েন্স করে হচ্ছে গিয়ে সাপ্লাই সাইড পলিসি. সাপ্লাই সাইড পলিসির মেইন এইম হচ্ছে গিয়ে শিফটিং দ্য অ্যাগ্রিগেট সাপ্লাই টু ফুল রাইট, ঠিক আছে? লং রান অ্যাগ্রিগেট সাপ্লাই, শর্ট রান না কিন্তু লং রান এলআরএস, ঠিক আছে? সরি, ইফ ইউ রাইট জাস্ট অ্যাগ্রিগেট সাপ্লাই দেন ভুল হবে, লং রান লিখতে হবে, ঠিক আছে? ওকে. So they often aim to make market more competitive and efficient, which also has been reducing cost. So তারা হচ্ছে গিয়ে মার্কেটকে আরো কম্পিটিটিভ বানায় বাই প্রাইভেটাইজেশন. সাপ্লাই সাইড পলিসির মধ্যে প্রাইভেটাইজেশনও পড়ে. তাতে হচ্ছে গিয়ে ফার্মগুলি আরো এফিশিয়েন্ট হবে, সো দে উইল কাট কস্টস এন্ড প্রডিউস more efficiently. Thus they will be able to make available goods at lower price, which will help to increase the utility of the consumers. Thus the consumer benefit will be maximized. So yeah, এরকম টাইপের চেঞ্জ ক্রিয়েট করা যায় মোটামুটি. আরো ভালো চেঞ্জ ক্রিয়েট করা যায়, তো আই উইল পরে শিখাবো. সাপ্লাই সাইড পলিসি নিয়ে 9 মার্কস এর অনেকবারই কোয়েশ্চেন আসছে পেপার 2 তে. সাপ্লাই সাইড পলিসি নিয়ে আমরাও কোয়েশ্চেন পাইছিলাম, না কি মনে নাই অতটা, দেখলে আমার মনে পড়তে পারে. তো তো প্রাইভেটাইজেশন, এই যে ফার্স্ট স্টেপ যেটা বলতেছিলাম, ট্রান্সফারিং অ্যাক্টিভিটিস ফ্রম দ্য পাবলিক সেক্টর টু দ্য প্রাইভেট সেক্টর. প্রাইভেটাইজেশন কি ট্রান্সফর্মিং মানে হচ্ছে গিয়ে, এটার থেকেও আরো ভালো ডেফিনেশন বলি তোমাকে. প্রাইভেটাইজেশন ইজ দ্য ট্রান্সফার অফ ওনারশিপ এন্ড কন্ট্রোল ফ্রম দ্য পাবলিক সেক্টর টু দ্য প্রাইভেট সেক্টর. এটা একটু নোট হিসাবে লিখে নাও. আমি তো দিয়ে দিই নোটস গুলি, ইফ ইউ ওয়ান্ট আমাকে নক করতে পারো মেসেঞ্জার, আই উইল ডেফিনেটলি রেসপন্ড. এক্স এক্স সরি. Ownership and control from the private sector, public, sorry, from the public sector to the private sector. Where sector. দেখুন একটা ডেফিনেশন এখান থেকে ইউ ক্যান ইউজ, নো ওয়ারিজ, বাট আই প্রেফার দ্য সেকেন্ড ওয়ান, কারণ ওইটাই আমি পড়ছি. The goal is increase efficiency and cut costs. So efficient হতে হইলে
ইউ নিড টু কাট কস্ট। ফর এক্সাম্পল প্রাইভেট সেক্টর কিন্তু অনেক পাবলিক সেক্টর কিন্তু অনেক ইনএফিশিয়েন্ট থাকতো। ফর এক্সাম্পল অনেক ব্যুরোক্রেসি থাকতো, অনেক অনেক মানুষ আসতো, অ্যাজ দে আর নন এক্সক্লুটেবল এন্ড নন রাইভালাস। আমরা কিন্তু পড়ছি চ্যাপ্টার 11 এডেক্সেল এর বুকে, মিক্স ইকোনমিক্স এর। আর যার যার টিচারের বই আলাদা, সো আই আই ডোন্ট নো কার টিচারের বই কোনটা। আমি এডেক্সেল এর স্পেসিফিকেশনের কথা বলতেছি, এডেক্সেল যে বুকটা প্রোভাইড করে। সো ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, যে এটা এটা বোঝা যে প্রাইভেট সেক্টরের পাবলিক সেক্টর অনেক ব্যুরোক্রেসি, তারপর অনেক কিছু থাকে। সো প্রাইভেটাইজেশন করলে পাবলিক পাবলিক সেক্টর কিন্তু আর লস মেকিং বিজনেস, কারণ তারা লস করলে ওটা গভর্নমেন্টই ফান্ড করা লাগে। দে ডোন্ট নিড টু বিয়ার দেয়ার লসেস, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা মিক্সড ইকোনমিতে পড়ছি, না? রাইট, মনে আছে? যারা যারা ইকোনমিক্স আছে, ও লেভেলস আছে, তারা তো পড়ছে অবভিয়াসলি, রাইট? সো যে গভর্নমেন্টের লস বিয়ারিং প্রজেক্ট হ্যান ত্যান অনেক কিছু ছিল। তো আই আই থিঙ্ক যে বেসিক নলেজ আছে। আমি প্রাইভেটাইজেশন নিয়ে ভিডিও সামনেও বানাবো, তখন আরো আলাপ আলোচনা করবো ওই চ্যাপ্টার নিয়ে, মিক্সড ইকোনমি নিয়ে। সো ওই চ্যাপ্টারে আরো একটু মনোযোগ দিয়ে দেখো, সো ইউ ক্যান গেট দ্য আইডিয়া, ওকে? সো দ্য গোল ইজ ইনক্রিজ এফিসিয়েন্সি অ্যান্ড কাট কস্ট। সো প্রাইভেট সেক্টরে তুমি দেখবা যে ইউনাইটেড হসপিটালে যেমন অনেক এফিসিয়েন্ট। আর তুমি যদি গিয়ে একটা স্কোয়ার কি বলতেছি তোমার, if you go to a public hospital like Bard, Sorworthy or stuff like that, দেখবা ইনএফিসিয়েন্সি কারে বলে। একটা টেস্ট করতে যাইবা, তোমার 3-4 ঘন্টা বসে রাখবে। whereas if you go to a private hospital like LabAid or stuff for test, ওই একই টেস্ট করতে তোমার ওইখানে বেশিক্ষণ লাগতেছে না, কারণ যেহেতু ওইখানে কিন্তু অনেক মানুষ কম তুলনায়, কারণ দেয়ার ফিজ আর হাই, টেস্টের ফিজ অনেক হাই। পাবলিক সেক্টরে যেমন নন এক্সক্লুডেবল এন্ড নন রাইভাল আছে, কারণ তুমি ওরা যেহেতু ফ্রি গুড প্রোভাইড করতেছে, সো ইউ কান তারা যেহেতু খুব কম প্রাইসে অফার করতেছে, তো সবাই কিনতেছে, সবাই তাদের সার্ভিস কনজিউম করতেছে। তো ইয়াস, তো ব্যুরোক্রেসি থাকবেই। আর নিউ প্রাইভেট owners have an incentive to be efficient and produce what consumer want. So yeah, private consume একই পয়েন্টই। সো বেসিক্যালি এখানে কিন্তু প্রাইভেট সেক্টর আরেকটা জিনিস মাথায় রাখবা, প্রাইভেট সেক্টরে কিন্তু কনজিউমার মেক ডিমান্ড, ঠিক আছে? কনজিউমার ক্রিয়েট ডিমান্ড। যেমন অ্যালকোহল যদি মানুষ কনজিউম বেশি করে একটা কান্ট্রিতে, কিন্তু যদি তারা কিন্তু ম্যাক্সিমাম যদি কি বলে ওটারে প্ল্যান্ড ইকোনমি, আর প্ল্যান্ড ইকোনমি তো গভর্নমেন্টের ইন্টারভেনশন ফুল, প্রাইভেট ইন্টারভেনশন নাই। মার্কেট ইকোনমি, হ্যাঁ, মার্কেট ইকোনমি যদি থাকে, কান্ট্রি যদি মার্কেট ইকোনমি হয়, পুরোপুরি দেয়ার ইজ নো ইন্টারভেনশন অফ পাবলিক সেক্টর। পাবলিক সেক্টর ইন্টারভেনশন খুবই সীমিত, আছে বাট খুবই কম, খুবই সীমিত। তো ওইখানে দেখবা যে অনেক প্রবলেম পাওয়া, ওইখানে অনেক মানে যেমন অ্যালকোহলই মানুষ কিনতেছে, অ্যালকোহলই প্রডিউস হচ্ছে, আর অন্য কিছু প্রডিউসই হবে না। কনজিউমার ডিমান্ড যেটা ওটাই। যেমন তুমি টেডি চাইতেছো, টেডি বিয়ার চাইতেছো, ম্যাক্সিমাম কনজিউমার টেডি বিয়ার কিনতেছে, টেডি বিয়ারই প্রডিউস হবে, আর কিছু প্রডিউস হবে না। ঠিক আছে? সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। এই যে প্রাইভেট সেক্টরে কিন্তু কনজিউমাররাই ডিমান্ড ক্রিয়েট করে। ফর এক্সাম্পল আমি যদি এখন আমার যেমন ডোনাট খেতে পছন্দ, অনেক আর ডোনাট খেতে পছন্দ, সো সবাই যদি ডোনাটই কনজিউম করে, প্রাইভেট সেক্টর যদি এটা মার্কেট ইকোনমি তো পুরো সবাই ডোনাটই বানাইতো, দে উডন্ট প্রডিউস এনিথিং। বাট এই কারণে গভর্নমেন্ট ইন্টারভেনশন অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে যদি শুধু প্রাইভেট সেক্টরই থাকে, দে উইল প্রডিউস ডিমেরিট গুড। যদিও যদি ডিমেরিট গুডস এর ডিমান্ড বাড়ে, শুধু ডিমেরিট গুড, হাই ডিমেরিট গুডসই বানাবে, উইচ ইজ রিয়েলি ব্যাড ফর আওয়ার হেলথ, রাইট? সো গভর্নমেন্টের এই কারণে ইন্টারভেনশন খুবই দরকার মার্কেটসে, ঠিক আছে? আর গভর্নমেন্ট মাঝে মাঝে দে লাইক
তারাও, গভর্নমেন্টও প্রাইভেট সেক্টরে এক্সপ্লয়েট করতে পারে, ওইগুলো আরো শিখবো আমরা। সো আবার হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক সেক্টর অফ ওয়েস্ট রিসোর্সেস বললাম না, গভর্নমেন্ট ফেলিয়ার, এটাকে বলে গভর্নমেন্ট ফেলিয়ার। পাবলিক সেক্টর যে এতক্ষণ বলতেছিলাম যে রিসোর্স ওয়েস্ট ওয়েস্ট করে, তারপর ব্যুরোক্রেসি অনেক বেশি, ওইটাকে বলে গভর্নমেন্ট ফেলিয়ার। তখন প্রাইভেট সেক্টর ইন্টারভেনশন দরকার। আবার যখন প্রাইভেট সেক্টর ফেল করে, তখন মানে দে প্রডিউস হিউজ ডিমেরিট গুডস, যেগুলি অনেক ইনজুরিয়াস ফর হেলথ, বাট অ্যান্ড গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নেই নেই। আর যদি মেডিসিনের ডিমান্ড থাকে, ফর এক্সাম্পল যদি শুধু মেডিসিনের ডিমান্ড থাকে, তাহলে কিন্তু মেডিসিন, তারপর হার্বাল প্রোডাক্টিভ প্রাইভেট সেক্টর মিক্স ম্যাক্স কি মার্কেট ইকোনমিতে বানাবে। তো ওইটাও কিন্তু মানে মানে প্রাইভেট সেক্টর, বুঝতেছো তো, প্রাইভেট সেক্টর হাতে যদি সবকিছু চলে যায়, তাহলে ইকোনমি অনেক ইনব্যালেন্স থাকবে। সো ম্যাক্সিমাম দেশই কি করে, মিক্সড ইকোনমি ফলো করে, যেখানে বোথ প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টর এন্ড প্রাইভেট সেক্টরের ইন্টারভেনশন সেম, একেবারে সেম। মানে they both intervene in the market, they have the same intervention or more or less intervention power in the market। মানে মিক্সড ইকোনমিতে দুই, পাবলিক সেক্টর এন্ড প্রাইভেট সেক্টর দুইজনই হচ্ছে গিয়ে ইনভলভ থাকে, ঠিক আছে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। এগুলি ভাই মজার জিনিস, এগুলি পড়ে মজা পাওয়া। সাপ্লাই সাইড পলিসি আসলে মজা, 9 মার্কস লিখতে মজা লাগে। ইফ ইউ ক্যান রিলেট উইথ ইউর কেস অ্যান্ড অল, ইটস ফান, ইউ উইল গেট আ 9 9 আউট অফ 9। ইজি টু গেট আউট অফ 9 and 9 আউট অফ 9, ঠিক আছে। খুব মজা। সাপ্লাই সাইড পলিসি is one of the funnest chapter ever. If you want, I can give you more knowledge. আমার ইনবক্সে এসো, I will share you more resources, ঠিক আছে। If you want আর কি, না চাইলে দিব না, if you want। কারণ আমার টাইম নেই ভাই মানুষের পিছনে দৌড়ানোতে, নোটস লাগবে নাকি। ইফ ইউ ওয়ান্ট, আমি একটু ভালো মানুষ তাই দিতেছি, অন্য কেউ এলে দিবে না। আচ্ছা, open privatized public subsidies can stop and there is a short-term benefit in public spending. Yeah, এই যে বলতেছিলাম না, গভর্নমেন্ট ফান্ড করে, গভর্নমেন্ট ফান্ডিং কে সাবসিডিজ বলে। গভর্নমেন্ট যে ফান্ড দেন, ওইটা কি বলে, সাবসিডি। পাবলিক সেক্টর কিন্তু গভর্নমেন্টই সাবসিডাইজ করে করে পুরোটা। আর প্রাইভেট ফার্মেও সাবসিডিজ দেয় গভর্নমেন্ট, বাট মেইনলি কিন্তু পাবলিক সেক্টরে কিন্তু গভর্নমেন্টের টাকাই চলে। তো গভর্নমেন্টের জন্য ওই ওই টাকাটা বেঁচে গেলে দে ক্যান, গভর্নমেন্টের কিন্তু ট্রেড অফ ছিল এতদিন, ট্রেড অফ ছিল যে তারা হচ্ছে গিয়ে পাবলিক সেক্টরে যে যে টাকাটা ইনভেস্ট করছে, ওইটা কিন্তু অপরচুনিটি কস্ট বলতে পারো, অপরচুনিটি কস্টে বলি, ট্রেড অফ বললে ঝামেলা হতে পারে। অপরচুনিটি কস্ট আর ট্রেড অফ কিন্তু আলাদা জিনিস। অপরচুনিটি কস্ট মানে তুমি নেক্সট বেস্ট অল্টারনেটিভটা পুরোটাই বাদ দিয়ে দিতেছ, আর ট্রেড অফ মানে হ্যাভিং ওয়ান অফ অ্যানাদার মিনস হ্যাভিং লেস অফ অ্যানাদার। মানে তুমি, ফর এক্সাম্পল, আমি আমার একটা বেসবল সিস্টার ইম্পর্টেন্স দিতেছি, বা ওইটার ওই টাইমে আমি পড়ালেখা করতে পারতাম, ওটা অপরচুনিটি কস্ট। আর আমি মোটামুটি পড়ালেখা করতেছি, ওর ইম্পর্টেন্স দিতেছি, পুরোটাই বাদ দিতেছি না, তাহলে এটাকে বলে ট্রেড অফ। আমি ওকে পড়ালেখা বেশি করতেছি, ওকে ইম্পর্টেন্স কম দিতেছি, আবার ওকে ইম্পর্টেন্স বেশি দিতেছি, পড়ালেখা কম করতেছি। এইটা ট্রেড অফ, ঠিক আছে। বোঝা গেছে আমার কথা। সো ইকোনমিক জিনিসটা খুবই ফান। ইফ ইউ লাইক ইট, ইউ উইল লাইক ইট, ইফ ইউ ডোন্ট লাইক ইট, ইউ ওয়ন্ট লাইক ইট। ইফ ইউ ওয়ার মাই স্টুডেন্ট অফ স্কুল, মানে আমার আমার ক্লাসে যদি আসতা, আমি তো এখন অনলাইন পড়াচ্ছি, অফলাইন নেই নাই, আমি আরো মজা করে পড়াইতে পারতাম। আমি কিন্তু এমনি চিল ভাই, আই লাভ টু বি চিল উইথ পিপল, বাট if you misuse it, then I will be too angry at you. ভালো ভালো, খারাপে খারাপ। So it's your decision যে will you, if you want to be something, then
সরি সরি। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে ইউ লার্ন হাউ টু লার্ন ইকোনমিক্স। ইকোনমিক্স তুমি কেমনে শিখতে চাও এটা তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ইকোনমিক্স আমি যেমন জেনারেল স্যার যেভাবে শিখাইতো ওইভাবে শিখছি। ওনার টিচিং স্টাইল ইজ সেই লেভেলের, জেনারেল স্যার সেই লেভেলের পড়ায়, মানে ইউ ক্যান, মানে বাসা হতো না, রিভিশন করা লাগে না, ফার্স্টের দিকে লাগবেই না। ইফ ইউ আর গুড অ্যাট ইট দেন লাস্টের দিকে একটু ঝামেলা হতে পারে। ইফ ইউ স্ট্রাগল, মানে লাস্টের দিকে পড়ালেখা একটু ঝামেলা হয়েছিল। সো আই কুডন্ট কোপ উইথ জেনারেল স্যার স্পিড, মানে স্পিডের সাথে যাইতে পারতেছিলাম না। আমি কিন্তু তোমাদের না পড়ে এখন আমি কিন্তু রেকর্ডিং লেকচার না দিয়ে আমি কিন্তু নিজে বিজনেস পড়তে পারতাম, এ লেভেলস এর ইকোনমিক্স পড়তে পারতাম, বা আমি পড়াইতেও পারতাম। বাট আমি, এটাও কিন্তু একটা অপরচুনিটি কস্ট, আমি এটা স্যাক্রিফাইসই করে দিতেছি। এটা কিন্তু অপরচুনিটি কস্ট আমার জন্য, এটা ট্রেড অফ না। আমি কিন্তু পড়তেছি না তোমার জন্য, লেকচারই বানাইতেছি আমি এখন, আমি কিন্তু পড়তেছি না। এটা কিন্তু অপরচুনিটি কস্ট। এইটাই গভর্নমেন্টের কিন্তু অপরচুনিটি কস্ট ছিল। এইসব সাবসিডাইজ, ফার্ম সাবসিডাইজ না করে দে কুড স্পেন্ড অন এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার অর হোয়াট এভার। ফর এক্সাম্পল বাংলাদেশ হচ্ছে গিয়ে ওয়াসারে প্রাইভেটাইজ করে দিল। সো ওয়াসা যে আগে লস করতো ওইগুলি হচ্ছে কি গভর্নমেন্ট ফান্ড করা লাগতেছে না, সো গভর্নমেন্ট হচ্ছে গিয়ে ও লেভেলস এ লেভেলস এর কারিকুলাম নিয়ে আসলো, একিউএ নিয়ে আসলো বা এডএক্সেল নিয়ে আসলো পাবলিকলি ওই টাকা দিয়ে। পাবলিক, সো এনসি, ন্যাশনাল টেক্সট বুক কারিকুলাম বন্ধ করে দিয়ে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে এডেক্সেল কেমব্রিজ কে ন্যাশনাল কারিকুলাম হিসাবে নিয়ে আসতে পারে। এটাই, ওটাই হচ্ছে কি অপরচুনিটি কস্টের কনসেপ্ট, ঠিক আছে? ডিরেগুলেশন কি? ডিরেগুলেশন হচ্ছে গিয়ে রেস্ট্রিকশন বা কিছু রিমুভ করা। ফর এক্সাম্পল, গভর্নমেন্ট না বলি, বাসার কথাই বলি। ফর এক্সাম্পল আগে তোমার রেস্ট্রিকশন ছিল তুমি মোবাইল চালাতে পারবা না, 18 বছর বয়স না হইলে মোবাইল চালাতে পারবে না। যখন তোমার বয়স 18 হইলো, বা ওই সরি, যখন তোমার 12 বছর বয়স তোমার আব্বু এই কথা বললো, মানে 13 বছর বয়সে তোমার আব্বু এইটা সরাই নিল, রেস্ট্রিকশনটা সরাই নিল, ওটা ডিরেগুলেশন। যেমন গভর্নমেন্ট একটা রুল রিমুভিং অর রিডিউসিং রুলস, মানে ট্যারিফ যদি কমায় দেয়, ট্যারিফ যদি কমায় দেয় কিছু ট্যারিফ তো বুঝবে, ট্যাক্স অন ইম্পোর্টস আর কি। ট্যারিফ হচ্ছে কি ইম্পোর্টস এর উপর যে ট্যাক্সটা দেয় গভর্নমেন্ট, ওটাকেই ট্যারিফ বলে। তো গভর্নমেন্ট যদি ট্যারিফ যদি রিমুভ করে ফেলে তাহলে কি হবে? মানে একেবারে কমায় দিল, মানে রিডিউস করলো, রিমুভ না রিডিউস করলো, এটাকে বলে ডিরেগুলেশন। বা যদি কিছু রিমুভ করে ফেলে, যেমন গভর্নমেন্টের আগে রেগুলেশন ছিল যে পাবলিক স্মোকিং করা যাবে না, বা গাছ কাটা যাবে না, পুরা একেবারে ছিল। পরে গভর্নমেন্ট এন্ট্রি ব্যারিয়ার কমানোর জন্য, ডিরেগুলেশন কিন্তু ক্যান বি কনসিডার অ্যাজ এন এন্ট্রি ব্যারিয়ার, কারণ হচ্ছে গিয়ে ফার্মরা ভয় পাইতে পারে। আবার পেটেন্টও কিন্তু এন্ট্রি এন্ট্রি ব্যারিয়ারে হয়। ওইগুলি আমরা অলিগোপলি মার্কেটসে পড়বো, ঠিক আছে? এখানে মনোপলি অলিগোপলিতে এগুলিতে করতে পারি, এখানে অনেক ব্যারিয়ার্স টু এন্ট্রি থাকে। অলিগোপলিতে তো ব্যারিয়ার্স টু এন্ট্রি পড়ছে যতটুকু মনে আছে, এন্ট্রি পড়ছে যতটুকু মনে আছে। দেখি, ইনশাল্লাহ দোয়া করে যেন বেঁচে থাকি, আর আরো টাইম পাই তোমাদের জন্য লেকচার বানাইতে। আই লাভ টু মেক লেকচার্স ফর ইউ গাইস, ইউ গাইস আর অ্যামেজিং, ঠিক আছে? সো জিনিসটা কি, ডিরেগুলেশন হচ্ছে গিয়ে রিমুভিং ব্যারিয়ার্স টু কম্পিটিশন এন্ড অ্যালাউ গ্রেটার ফ্রিডম অর ফার্মস। এই যে বললাম এটা, ইফ ইন মেনি কান্ট্রিজ রেগুলেশন ওয়ার ইন্ট্রোডিউস ফর ফেয়ারনেস বাট দে ক্যান অলসো রেস্ট্রিক্ট ফ্লেক্সিবিলিটি। ইয়াস, ফর এক্সাম্পল অনেক কিছু কিন্তু গভর্নমেন্ট, এই যে ফেসবুকে ইউ ক্যান পোস্ট অ্যাবাউট গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের বিরুদ্ধে পোস্ট করতে পারবা না, মানে এটাও কিন্তু একটা ডিরেক্ট রেগুলেশনের মধ্যে পড়তো না? তো গভর্নমেন্ট এখন কিন্তু ডক্টর ইউনূস এসব রিমুভ করে দিচ্ছে।
ওনার গালি দিলে উনি খুশি হয়, ফর এক্সাম্পল, একজন বলছে ওটা। So you can understand how things are changing. So you need to, তো যেটা বলতেছিলাম যে এখন ফর এক্সাম্পল scrapping rule that prevent unfair dismissal can make the labor markets more flexible. ইয়া মানে এই যে আনফেয়ার ডিসমিসাল মানে হচ্ছে গিয়ে লেবার মার্কেটে আগে তো আনমিস, এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। কারণ এখন, ও আমি তো ভুলে গেছিলাম, এটা এক্সাম্পল দাও দিত, লেবার মার্কেটে এক্সাম্পল দাও দিত যে মিনিমাম ওয়েজ কোথাইছে কত, অত ফার্মদের পে করতেই হবে, ইফ দে ডোন্ট পে, যে তাদের হচ্ছে গিয়ে ফার্ম, নাহলে তাহলে ওয়ার্কাররা কেস করে দিবে, ঠিক আছে, লসুট করে দিবে, যে মিনিমাম ওয়েজ, ট্রেড ইউনিয়ন তো ফিক্স করে না, মিনিমাম ওয়েজ তো ট্রেড ইউনিয়ন ফিক্স করে। ট্রেড ইউনিয়ন কি, ট্রেড ইউনিয়ন ইজ আ গ্রুপ অফ মানে ওয়ার্কারদের জন্য তারা ওয়ার্ক করে। আই ফরগট দ্য ডেফিনেশন অফ ট্রেড ইউনিয়ন, দেখলে আমার মনে করতে পারে, অনেকদিন দেখি না। তো they work for the rights of the worker, তো এইটার জিনিসটা হচ্ছে গিয়ে অনেক জিনিস আছে যে আনফেয়ার ডিসমিসাল ক্যান মেক লেবার মার্কেট মোর ফ্লেক্সিবল। যে তুমি আগে মিনিমাম ওয়েজ ছিল 80 টাকা, এখন 70 টাকা করে দিল, তো এটাও কিন্তু একটা টাইপের ডিরেগুলেশন। আর মিনিমাম ওয়েজ কাটই করে দিল, যে গভর্নমেন্ট বলে যে কোনো মিনিমাম ওয়েজ থাকবে না, এটা কিন্তু ওয়ার্কারদের জন্য খারাপ, বাট ফার্মদের জন্য ভালো, সো দে ক্যান কাট কর্নার্স এন্ড মানে এফিসিয়েন্সি বাড়াইতে হবে, কাট কস্ট এন্ড এফিসিয়েন্সি বাড়াইতে হবে। আর কাট কর্নার মানে তো বাটপারি করা, মানে ঠিকভাবে না প্রোডাক্ট দেওয়া, এগুলো আলাদা জিনিস। মানে কস্ট কাট করতে গিয়ে কাট কর্নার্স করতে পারে, মানে ভালো কোয়ালিটি গুডস না দিতে পারে, ওটা আরেকটা জিনিস। হায়ারিং এন্ড ফায়ারিং স্টাফ বিকাম ইজিয়ার, এমপ্লয়ি গেইন মোর কন্ট্রোল, এমপ্লয়ার্স গেইন মোর কন্ট্রোল। এই যে হায়ারিং এন্ড ফায়ারিং মানে তুমি যখন ইচ্ছা ওয়ার্কারের ডিসমিস করতে পারবা, যদি গভর্নমেন্ট হচ্ছে গিয়ে মিনিমাম ওয়েজ বা এমপ্লয় মানে ওয়ার্কার ল, লেবার লস অনেক ছেড়ে দেয়, ফ্লেক্সিবল করে দেয়। So it's good for you, but it's a bad news for the workers. Good news for you, but bad news for the workers. This can lead to situation where workers lose work rights. এই যে এটা কিন্তু একটা খারাপ ইভ্যালুয়েশনে ইউ ক্যান ইউজ দিস পয়েন্ট, ঠিক আছে, 9 মার্ক বা 12 মার্কস, 6 মার্কসে আই ডোন্ট থিঙ্ক কাউন্টার করা উচিত, করা যায়। কোয়েশ্চেনে যদি বলে তাহলে ইউ ক্যান কাউন্টার, বাট দরকার নেই যদি কোয়েশ্চেনে না বলে। সো ইনসেনটিভস কি, ইনসেনটিভস আর গভর্নমেন্ট ইউজ ট্যাক্স সিস্টেম এন্ড বেনিফিট reform to increase motivation to work and
invest. ইনসেন্টিভ মানে ট্যাক্স একটু ডিসকাউন্ট দেওয়া, মানে ট্যাক্স কমানো বেসিক্যালি। সো ওয়ার্কার ফিল মোটিভেটেড টু ওয়ার্ক। এতদিন কি হইতো, যখন ট্যাক্স বেশি ছিল তখন ওয়ার্কাররা কি ভাবতো যে দে ইফ দে আর ওয়ার্কিং, তাহলে যদি তোমার হচ্ছে কি প্রোগ্রেসিভ ট্যাক্সেশন ইউজ করে, তাহলে হচ্ছে গিয়ে গভর্নমেন্টের higher earner will play a higher proportion of their income, right? Progressive taxation এরকমই ছিল as far as I remember. তারা তো দেখে না progressive taxation টা কি ছিল জানো? Progressive taxation, progressive taxation, অনেক কিছু ভুলে গেছি বুঝছো ভাই। বলছিলাম ঠিকই আছে। রিগ্রেসিভ ট্যাক্সেশন মানে সবার ইনকামই, মানে সবার ট্যাক্স একই, মানে সেম লেভেল অফ ট্যাক্স। প্রোগ্রেসিভ হচ্ছে গিয়ে হায়ার, হচ্ছে গিয়ে হায়ার হায়ার ইনকাম আর্নার্স উইল পে হায়ার প্রপোর্শন অফ দেয়ার ইনকাম। সো প্রোগ্রেসিভ ট্যাক্সেশন যেসব কান্ট্রি ফলো করে, তার জন্য হচ্ছে গিয়ে ওয়ার্কাররা ডিমোটিভেট ফিল করতে পারে টু ওয়ার্ক, কারণ তাদের যতই আর্ন করবে ততই তাদের প্রপোর্শন বাড়বে ট্যাক্সেশনের। সো ইয়া, সো এটা একটা প্যারা, অনেক বড় একটা প্যারা। সো এই কারণে they decide যে একটু ডিরেগুলেশন হলে worker will feel motivated to work, they will work more, thus their productivity will increase, change create করো। Their productivity increase করলে they will put more efforts in their work। তারপর চেঞ্জ কি, তারপর চেঞ্জ হচ্ছে প্রোডাক্টিভিটি যদি ইনক্রিজ করে they will put effort more in the work, thus they will make less mistakes। মিস্টেক কম করলে কি হবে, thus less faulty goods and low মানে costs, women average cost will be lower, thus they can enjoy more profits, the farm can enjoy more profits। আরেকটা হইতে পারে যে, আরেকটা কনসিকুয়েন্স হইতে পারে মোটিভেট করলে কি হবে, মোটিভেট করলে ওয়ার্কার উইল ওয়ার্ক মোর অ্যান্ড স্টে ইন দ্য বিজনেস ফর লঙ্গার, as they will feel valued, so they won't leave the business। Thus recruitment cost কমে যাবে at farmটা, which will lead to less average costs and higher profits। So lower income tax হইলেও একই, higher take home earnings equals to more motivation। Farm can also benefit from low direct tax, allowing them to invest more। Reforming the benefit system helps prevent people from choosing voluntary unemployment। এই যে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট কি, যখন হলো গিয়ে তুমি বাসায় ঘরে বসে আছো, ইউ ইউ হ্যাভ দ্য স্কিলস এন্ড কোয়ালিফাইড, মানে তুমি লেবার ফোর্সের বাইরে। লেবার ফোর্সে কারা, যারা হচ্ছে গিয়ে অ্যাক্টিভলি ওয়ার্কিং এন্ড সার্চিং ফর ওয়ার্কিং। তুমি তো লেবার ফোর্সে নেই, ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে গিয়ে ইউ আর নট সার্চিং ফর ওয়ার্ক, ঠিক আছে। So government will consider you as a voluntary unemployed people if you are not actively searching for work, ঠিক আছে। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে এই জিনিসটা তুমি বুঝো, যদি গভর্নমেন্ট ট্যাক্সেশন কমা দেয়, সো ইট উইল অবভিয়াসলি যারা ওয়ার্ক লেবার ফোর্স আছে তাদের মোটিভেট করবে, ইভেন যারা লেবার ফোর্সে নাই তাদেরও মোটিভেট করবে, কারণ দে উইল, যারা ভলেন্টারি এমপ্লয় ছিল তারা চাকরি খোঁজা শুরু করবে, কারণ এই যে ট্যাক্স কম, সো আই ক্যান আর্ন মোর অ্যান্ড আই ক্যান কিপ দ্য মানি উইথ মাই সেলফ, আই ক্যান স্পেন্ড মোর। এই 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 থিওরিটাও কিন্তু জোস লাগছে আমার কাছে যখন পড়ছিলাম। আদার কি সাপ্লাই সাইড পলিসি, এডুকেশন ট্রেনিং ইন, আমরা বাকিগুলি পরে দেখবো ইন নেক্সট ক্লাস। আই হোপ ইট ওয়াজ আ গুড সেশন। সো আই হোপ দ্য লেকচার ওয়াজ হেল্পফুল। সো বাই বাই, ভালো থেকো সবাই।